ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আলামিন টেক কাতার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আমি আপনাদের মাঝে নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বাংলা স্টাইলিশ ফন্টগুলো ইজিলিভাবে নামাতে পারবেন এবং কিভাবে নামাবেন। পুরো ভিডিওতে আমি আজকে আপনাদেরকে সেটি দেখাবো। আমরা অনেকেই বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাংলা টাইপোগ্রাফি লেখা লিখে থাকি, ঠিক আছে। তো এই ফন্টগুলো অনেকে হয়তো জানে না কোত্থেকে ডাউনলোড করতে হয়। তো তাদের জন্য আজকে মূলত আমার ভিডিওটি শুরু করার আগে যদি কথাটি না বললেই নেই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা একটি আমাদের অ্যাপসের প্রয়োজন, আর অ্যাপসটির নাম আমি আপনাদেরকে দিচ্ছি। অ্যাপসটি হচ্ছে আপনার উইনজিপস। এটি হচ্ছে আপনার যেই আপনি ফন্টগুলো যখন নেট থেকে নামাবেন তখন সেগুলোকে আপনি জিপ ফাইল, অনেকে হয়তো মোবাইল থাকে না, সেইগুলোকে কীভাবে মানে আনজিপ করে সেগুলোকে আপনি ফন্টগুলোকে আপনি করবেন। সো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে এটা আপনার অ্যাপস। সো এটা আপনি এখানে প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। গুগল প্লে স্টোরে যাবেন। প্রথমত প্লে স্টোরে যাওয়ার পরে এখানে গিয়ে লিখবেন উইনজিপ লেখে যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনি এখানে আপনার লেখা থাকবে ইনস্টল। তখন আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেন আপনি এটাকে কীভাবে ওপেন করবেন সেটা আমি দেখাচ্ছি এখন। ওপেন করার পর এটাকে এখান থেকে, ঠিক আছে, এরকমভাবে ওপেন করে নেবেন। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে ফন্টগুলো আপনারা কীভাবে কোত্থেকে ডাউনলোড করবেন। তো সাপোজ আমরা এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা সার্চেস অপশনে চলে যাব। সার্চ অপশনে গিয়ে লিখবো আমরা বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে। এখানে বাংলা ফন্ট ডাউনলোড লেখার পর সার্চ দিলে এখানে দেখতে পারবেন আপনি অসংখ্য বাংলা ফন্টের লিঙ্ক আছে, ঠিক আছে। তার মধ্যে থেকে আমরা এখানে উপরে যে লিঙ্কটা এটাতে চলে যাব। ফ্রি বাংলা ফন্ট ওভার 1000+, অনেক অসংখ্য বাংলা ফন্ট এখানে আছে। তো দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন লেখা আছে ফ্রি বাংলা ফন্ট ক্যাটাগরি, ঠিক আছে। এখান থেকে আপনি সোয়াইপ করে নিচে দেখতে পাবেন অসংখ্য আপনি স্টাইলিশ বাংলা ফন্ট আছে, ঠিক আছে। যেমন আপনি এখানে উপরে দেখতে পাবেন প্রথমত যে নিচের দিকে লেখা আছে রাজন শৈলী, তারপরে আপনার নিচে দেওয়া আছে কল্পনা, তারপরে আছে আপনার বিক্রম, ঠিক আছে। তারপরে আছে আপনার হলো মহান্দ এমজি, ঠিক আছে। এই ধরনের আপনার বিভিন্ন ধরনের ফন্ট আপনি এখানে, ঠিক আছে, আপনি দেখতে পারবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই ফ্যানগুলো আপনি যখন ডাউনলোড অপশনে ক্লিক করবেন তখন আপনার এখানে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন সেগুলোকে। এখান থেকে আপনি সাপোজ রাজন শৈলী যে ফন্টটা, এটার আপনি নিচে দেখবেন ডাউনলোড লেখা। এই ডাউনলোড আপনি যখন ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর দেন এখানে আপনি একটু সোয়াইপ করে নিচের দিকে চলে যাবেন। গিয়ে দেখতে পাবেন যে এখানে আপনার একটি কোড নাম্বার আছে। এই কোড নাম্বারটি নিচে একটা বক্স লেখা আছে, বক্সের মধ্যে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই কোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, 89968। এই কোড নাম্বারটি লেখে এই সাবমিটে যখন ক্লিক করবেন দেখতে পারবেন যে এখানে আপনার এখানে নিচে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে। ডাউনলোডে আমরা ক্লিক করি, তার কিন্তু এটা কিন্তু আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি সাপোজ এখন এখান থেকে আরও কিছু ফন্ট ডাউনলোড করি, আমি এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গিয়ে আমি এখন এই কল্পনা যে এটা আমি নামাবো। তো এটা আমি ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোড অপশন ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর সোয়াইপ করে নিচের দিকে চলে যাব। গিয়ে এখানে দেখতে পারবেন যে সেম আপনি ওই কোড নাম্বারটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, কোড নাম্বারটা লেখার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার এটা কিন্তু ডাউনলোড এরকমভাবে করে নেবেন। ডাউনলোড করার পর এখন আমরা এখানে দুইটা ফন্ট কিন্তু আমরা ডাউনলোড করছি। তো এইভাবে আপনার বাকি সবগুলো এখানে অসংখ্য ধরনের ফন্ট পাবেন, সবগুলো আপনার সেম এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন।
বিভিন্ন ধরনের স্টাইলিশ আপনার এখানে প্রায় 1000-এর উপরে প্রায় বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে। ঠিক আছে, তো আপনারা যে ফোনগুলো ডাউনলোড করছেন, ঠিক আছে, এখন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের উইনজিপ যে অ্যাপসটি যে আপনারা ডাউনলোড করবেন সেটা এখান থেকে আপনারা এখন ওপেন করে নেবেন। করে ওপেন করার পর এখানে আপনার এইচডি কার্ডে চলে যাবেন। আপনার সেট মেমোরিতে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে একটু সোয়াইপ করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনার এখানে আপনার যে ফোন দুইটা ডাউনলোড করছেন, আমি একটা কল্পনা আর একটা আপনার রেজন শৈলী, এই দুইটি ফোন আমি ডাউনলোড করছি। তো আমি এখন এখান থেকে আপনার কল্পনা ফোনটি আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে আমার কল্পনা ফোনটি এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটাকে এখান থেকে এভাবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এটাকে মধ্যে হালকাভাবে প্রেস ধরে রাখবো। এখানে আনজিপে যাওয়ার পর এখানে আপনার মাই স্টোরেজে যাবেন। স্টোরেজে এসডি কার্ডে গিয়ে আপনি ফন্টের যে ফোল্ডারটি এটার মধ্যে গিয়ে আপনারা, ঠিক আছে, এটাকে আনজিপ করে দেবেন। তো আমি এটাকে এখানে আনজিপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে সাকসেস লেখা উঠে গেছে, তার মানে আমার এটা কিন্তু এখানে আনজিপ হয়ে গেছে। তো এখন আমি সাপোজ আপনাদের পিক্সেলল্যাব যে অ্যাপসটি, এটার মধ্যে আমি ফোনগুলোকে নিয়ে আসবো কীভাবে আমি দেখাচ্ছি। এই পিক্সেলল্যাবের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাংলা টাইপোগ্রাফি লেখাগুলো লিখে থাকি, স্টাইলিশ লেখাগুলো বিভিন্ন স্টাইলিশ ফন্টের মাধ্যমে। তো সেগুলোকে এখানে কীভাবে আপনি সেট আপ দেবেন না। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা উইনজিপে সেটাকে আমরা ফন্ট অপশনে গিয়ে সেটাকে আমরা সেট আপ দিই, আনজিপ করি। আনজিপ করার পর সেটাকে আমরা এখন এই অপশনে চলে যাব। অপশনে এটাকে একটু সোয়াইপ করে নিচের দিকে আপনার এবি ফন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মাই ফন্টে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন এই পাশে। করার পর এখানে আপনি সরাসরি চলে আসবেন মেমোরিতে ওই যে আপনার সেম যে ফন্ট যে ফোল্ডারটি এটার মধ্যে আপনার এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে ফন্টটি আপনি আনজিপ করছেন সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে একটা প্রেস করব, ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে অ্যাড সিলেক্টেড, এটা আমাদের আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফন্টটি কিন্তু দেখতে পারবেন এখানে চলে আসছে। আমরা যদি একটু সোয়াইপ করি, সোয়াইপ করলে দেখতে পারবেন যে এখানে আপনার ফন্টটি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটি ফোন যদি আপনাদেরকে দেখাই, আমি উইনজিপে চলে যাব। উইনজিপে যাওয়ার পরে এখান থেকে আমি একটি ফন্ট নিয়ে নিব। তো আমি এখান থেকে দেখতে পারবেন যে আমি কিছু ফন্ট ডাউনলোড করেছিলাম, যে বসের মেয়ে। এখানে গিয়ে আমি শুকনলতা ইউনিকোড, আমি এই ফন্টটাকে আমি এখান থেকে যদি সেট আপ করে নিই, এটার মধ্যে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি মোড়ে চলে যাব। মোড়ে থেকে এটাকে আমি আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার পর এখানে স্টোরেজে যেয়ে গিয়ে আমি এইচডি কার্ড এখান থেকে আমি ফন্ট অপশনে গিয়ে ক্লিক করে এটাকে আমি এখানে আনজিপ করে দিলাম। সাকসেস। ঠিক আছে, তো এখন আমি যদি চলে যাই পিক্সেলল্যাবে যাওয়ার পর এখান থেকে আমি এবি ফন্ট অপশনে ক্লিক করে দেন আমি এখান থেকে মাই ফন্টে চলে গেলাম। এখান থেকে আমি প্লাস আইকনটিতে ক্লিক করে দেন আমি ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে গিয়ে আমি শুকনলতা যে আইটি আমি এখানে আনজিপ করেছি সেটাকে আমরা এখান থেকে দেখতে পারবেন। আমি সেটাকে এখন এখানে কীভাবে অ্যাড করব পিক্সেলল্যাব এর মধ্যে। এই যে শুকনলতা ইউনিকোড এর পাশে আপনার এখানে টিক চিহ্ন দিয়ে এখানে দেখতে পাবেন অ্যাড সিলেক্টেড, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে যদি একটু স্ক্রল করেন দেখতে পাবেন যে আপনি এটা কিন্তু এই লিস্টে কিন্তু ফন্টটি কিন্তু সেভ হয়ে গেছে, এই যে শুকনলতা ইউনিকোড। তো আমি এটার মধ্যে যেটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের বাংলা স্টাইলিশ ফন্টগুলো কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবেন। যদি ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আল্লাহ হাফেজ।